কেমন আছেন সবাই? আজ আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না হবে কই মাছ। এই যে দেখুন কই মাছ দিয়ে রান্না হবে সরিষা দিয়ে। কই মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে সরিষা কই। এর জন্য যা যা লাগবে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে আছে কই মাছ। আমার এই সরিষা কইয়ের জন্য প্রথমেই লাগবে সরিষা বাটা। এই যে সরিষা বেটে নিয়েছি, সরিষাটা একটু বেশি লাগবে। এই যে দেখুন সরিষা, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচামরিচ বেটে নিয়েছি, আর আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা। তাহলে চলেন শুরু করি, গিয়ে এবার রান্না শুরু করি। প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাখিয়ে ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম, দিচ্ছি তেল। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আরো কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই সরিষা বাটাই রান্নার আসল উপকরণ। সরিষাটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এই রান্নার আসল স্বাদ মশলা ভাজায়, তাই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেব না, কারণ ঝোলটা মাখা মাখা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এখন আমি ঢেকে দেব। দেখি কি হলো। এই দেখুন ঝোলটা কেমন হয়েছে। আমি ঝোলটাকে আরো শুকিয়ে নেব। আমি আরো কিছুক্ষণ জাল দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার সরিষা কই হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে তরকারিটা। আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের ভালো লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার তরকারি হয়ে গিয়েছে। খাবেন আপনারা? খেতে চাইলে চলে আসেন আমাদের গ্রামীণ গল্প রান্না করে।
কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। এরকম আরো অনেক ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন, লাইক করবেন, কমেন্ট করবেন।